হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের এই ডেসক্রিপটিভ ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্যাসেজকে ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হয়। তাহলে আমরা সরাসরি ক্লাসে ফোকাস করি। তো আজকের ক্লাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এটা। আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। তো প্রথমে একবার রিডিং দিচ্ছি আমি। Once two women quarreling about the claim of a child went to the judge for justice. The judge called the executioner and ordered cut the child into two halves and give one half to each of the women. One of the women, when she heard the order, remained silent, but the other women began to weep. এই টোটাল সাবজেক্ট ম্যাটারটা রয়েছে পাস্ট টেন্সে। আমরা অনেকেই হয়তো এই গল্পটা শুনেছি। মোস্ট প্রবেবলি বলছি কিং সলোমনকে নিয়ে এটা গল্পটা হয়েছিল। আচ্ছা, এবার তাহলে দেখি আমরা কি আছে। তো ওয়ান্স টু উইমেন কোয়ারেলিং অ্যাবাউট দ্য ক্লেইম অফ এ চাইল্ড। একবার দুজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চার উপর দাবি নিয়ে ঝগড়া করতে করতে কোথায় গেল? তারা ওয়েন্ট টু দ্য জাজ ফর জাস্টিস। তো ওয়ান্স মানে একবার বা একদা, একবার, দুজন মহিলা, নারীও বলতে পারতে, একটি বাচ্চার উপর দাবি নিয়ে ঝগড়া করতে করতে কোথায় গেল? জাজ ফর জাস্টিস। ঝগড়া করতে করতে বিচারকের কাছে সুবিচারের আশায় গেল। বা গেল না বলে আমরা বলতে পারি উপস্থিত হলো, এটাও চলবে। তাহলে মানেটা কি দাঁড়ালো? একবার দুজন মহিলা একটি বাচ্চার উপর দাবি নিয়ে ঝগড়া করতে করতে বিচারকের কাছে সুবিচারের আশায় উপস্থিত হলো, অথবা সুবিচারের আশায় গেলেও বলতে পারি, উপস্থিত হলেও বলতে পারি। আমার তো মনে হচ্ছে এখানে উপস্থিত হলোটাই বেটার অপশন, শুনতে ভালো লাগছে, অনেকটা মেলিফ্লুয়াস মনে হচ্ছে। তাহলে প্রথম লাইন গেল কি ছিল? ওয়ান্স টু উইমেন কোয়ারেলিং অ্যাবাউট দ্য ক্লেইম অফ এ চাইল্ড ওয়েন্ট টু দ্য জাজ ফর জাস্টিস। একবার দুজন মহিলা একটি বাচ্চার উপর দাবি নিয়ে ঝগড়া করতে করতে বিচারকের কাছে সুবিচারের আশায় উপস্থিত হলো। ডান। দ্য জাজ কল দ্য এক্সিকিউশনার অ্যান্ড অর্ডার। এক্সিকিউশন মানে জল্লাদ, যে শাস্তি দিয়ে কাটে আর কি। তো বিচারক জল্লাদকে ডাকলেন এবং আদেশ দিলেন। বিচারক কি করলেন? তৎক্ষণাৎ জল্লাদকে ডাকলেন এবং আদেশ দিলেন, কাট দ্য চাইল্ড ইনটু টু হাফস অ্যান্ড গিভ ওয়ান হাফ টু ইচ অফ দ্য উমেন। বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করতে বললেন, বাচ্চাটিকে দুই টুকরো করে কাটতে বললেন এবং প্রত্যেকটা টুকরো প্রত্যেক মহিলাকে দিতে বললেন। তাহলে কি বলছিলেন তিনি? বাচ্চাটিকে দ্বিখণ্ডিত, কাট ইনটু টু হাফসটাকে আমরা এক শব্দে দ্বিখণ্ডিত বলতে পারি। দ্বিখণ্ডিত করতে বললেন এবং প্রত্যেককে বা প্রত্যেক মহিলাকে, প্রত্যেককে বা প্রত্যেক মহিলাকে এক টুকরো করে দিতে বললেন। তাহলে বিচারক কি করলেন?
যে বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করো, মানে কেটে দুটো খণ্ড করতে বললেন, বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করতে বললেন এবং প্রত্যেককে বা প্রত্যেক মহিলাকে এক টুকরো করে দিতে বললেন, মানে বাচ্চাটিকে দু টুকরো করে দুজন মহিলাকে একটা একটা করে টুকরো দিতে বললেন। হয়ে গেল এটা। ওয়ান অফ দ্য ওমেন হোয়েন শি হার্ড দ্য অর্ডার, যখন ওই দুজনের মধ্যে একজন, যখন ওই দুই মহিলার মধ্যে একজন এই আদেশ শুনলো, ওয়ান অফ দ্য ওমেন ওই দুজনের মধ্যে একজন, যখন ওই দুই মহিলার মধ্যে একজন এই আদেশ শুনলো, হার্ড মানে শুনলো, রিমেন সাইলেন্ট, সে চুপ করে রইল, তারপর কি সেমিকোলন, বাট দ্য আদার ওমেন বিগেন টু উইপ, কিন্তু অন্য মহিলাটি কান্না করতে শুরু করলো, তাহলে যখন ওই দুই মহিলার মধ্যে একজন রাজার এই আদেশ শুনলো যে কেটে দুজনকে ভাগ করে দাও, সে চুপ করে রইল। যখন ওই দুই মহিলার মধ্যে একজন এই আদেশ শুনলো, সে চুপ করে রইল, কিন্তু দ্য আদার ওমেন, কিন্তু অন্য মহিলাটি কান্না করতে শুরু করলো। তাহলে আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমাদের এতটাই ছিল। নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে শিগগিরই।